আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। আজকে সংক্ষিপ্ত পরিসরে তিনটি আঙ্গুর চারার ডিফারেন্স দেখে আমি আপনাদেরকে তুলে ধরবো। প্রথম চারাটা হচ্ছে আমার এটি ভিক্টর। এটা একটা দেশি রুটে গ্রাফটিং করা, আমি যেই সেলারের কাছ থেকে আনছি। এটার গ্রোথ মাশাআল্লাহ মনে হচ্ছে ভালো, দেশি রুটে হলেও এটা ভালো গ্রোথ দিয়েছে। আর এই চারাগুলো আমি 1 বছর আগে রোপণ করেছি, গত বছর জুলাই আগস্টের দিকে রোপণ করা, জুলাইয়ের দিকে, জুন জুলাইয়ের দিকে। তো প্রায় 1 বছর তো হয়ে যাচ্ছে বলা যায়, 9-10 মাস হয়ে গেছে। তার পরবর্তীতে যেই চারাটা আমি দেখাবো সেটা আপনার সেটাও একটা রুটে গ্রাফটিং করা, তবে আমার মনে হচ্ছে যে সেটা কোনো রুট না, সেটা হয়তো আপনার কোনো কম মূল্যের কোনো যে আঙ্গুর আছে, যেমন মনে করেন আপনার বিভিন্ন লং টিলং বা এই ধরনের কোনো কিছু, ওইটার মধ্যে গ্রাফটিং করা। এটার গ্রোথটা দেখেন আপনার আশানুরূপ নয় 1 বছরে। হ্যাঁ, তার পরবর্তীতে একটা কাটিং চারা সিসিলি, এটা হলো একাডেমিক। এরপরে যেটা আসবে সেটা দেখবেন সিসিলি, এটা কাটিং চারা। এটার গ্রোথটা আপনারা দেখেন। আমি 3টা চারা একই দিন রোপণ করেছি, একই সেলার থেকে এনেছি। সাথে আরও কয়েকটা কাটিং চারা ছিল, সেগুলো মারা গেছে। তো আসলে আমি আঙ্গুরের বিভিন্ন রুট নিয়ে কাজ করি, কোবের নিয়ে, ডগরেজ নিয়ে। বাংলাদেশের আবহাওয়ায় কোবের এবং ডগরেজ চমৎকার পারফরমেন্স করে। এখানে যে সবুজ মিষ্টি বা টক মিষ্টি যে রুটগুলো ইউজ করা হয় সেগুলা মোটামুটি চলে, কিন্তু এগুলার যেই ফলন হয় সেই ফলনের সাথে ডগরেজ এবং কোবেরের ফলনের অনেক পার্থক্য। কালার, টেস্ট, মিষ্টি এই চমৎকার হয় ডগরেজে অথবা কোবেরে করলে। দ্রুত ফল আসা এবং গাছের যে স্টেবিলিটি থাকে, গাছের যেই মানে আপনার স্টেমিনা তৈরি হয় এবং শীতে যে ডাইব্যাক থেকে রক্ষা পায়। ধন্যবাদ সবাইকে। ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।